জয় গোপাল, জয় গোপাল, জয় জয় গোপাল। এ বাবা, আমার মাথায় এটা কি পড়ে গেল? এটা তো একটা টিকটিকি। এ বাবা, এবার কি হবে? মাকে জিজ্ঞাসা করতে হবে টিকটিকি পড়লে কি হয়। যাই, ছুটে গিয়ে জিজ্ঞাসা করে আসি। মা, ও মা, মা শোনো না, কোথায় গেলে মা? ও মা। কি হলো রে, চেঁচাচ্ছিস কেন? বল দেখি। আমাকে কি শান্তিতে একটু কাজও করতে দিবি না? বল কি হয়েছে। দেখো না মা, আমি গোপালকে এসবে পুজো করছিলাম তো, আর হঠাৎ করে কোথা থেকে যেন একটা টিকটিকি এসে আমার মাথার উপর ধপাস করে পড়ে গেল। বলো না মা, মাথায় টিকটিকি পড়লে কি খারাপ হয়? আমি কি মারা যাব? বলো না মা, বলো না। দূর পাগলি, মাথায় টিকটিকি পড়লে কখনো কি কেউ মারা যায় নাকি? কিন্তু মাথায় টিকটিকি পড়লে কি যেন একটা হয়। ও তাই মা, তাহলে বলো না মা, আমার জানতে খুব ইচ্ছা করছে মাথায় টিকটিকি পড়লে কি হয়। তুমি বলো না মা, বলো না। হ্যাঁ, আমি ঠিক এই ব্যাপারটা জানি না। তুই বরং যার কাছে ছিলি, যার সামনে তোর মাথায় টিকটিকি পড়েছে, তাকেই জিজ্ঞাসা করে নে। ধুর, তুমি কিচ্ছুই জানো না। ঠিক আছে, আমি তাহলে গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আমি যাচ্ছি এখন। গোপাল, গোপাল দাদা, দেখো না, তুমি তো দেখলে একটু আগে তোমার পুজো করার সময় আমার মাথায় কেমন টিকটিকিটা পড়ে গেল। মাকে তো জিজ্ঞাসা করলাম যে মাথায় টিকটিকি পড়লে কি হয়, মা তো বলতেই পারলো না। তুমি একটু বলে দাও না গোপাল দাদা, আর না হলে আমি কার থেকে জানবো? তুমি যদি জেনে থাকো তাহলে আমায় বলো না। আমি তো শুনেছি তুমি সব কিছু জানো, এই পৃথিবীর এমন কিছু নেই যেটা তুমি জানো না। তাহলে আমাকে বলে দাও না গোপাল দাদা, এর অর্থ কি? চোখ খুলে দেখো মিঠি, আমি তোমার গোপাল দাদা এসেছি তোমার কাছে। দেখো একবার চোখটা খুলে। তুমি আমায় জিজ্ঞাসা করছিলে না, আমি তো তোমার প্রশ্নের উত্তর দিতেই এসেছি। দেখো মিঠি, চোখ খুলে। গোপাল দাদা, ওয়াও, তুমি আমার কাছে এসেছো সত্যি? আজকে আমি খুব খুশি। থ্যাংক ইউ গোপাল দাদা আমার কাছে আসার জন্য। হ্যাঁ মিঠি, আমি তোমার কাছে এসেছি। তুমি জিজ্ঞাসা করছিলে না মাথায় টিকটিকি পড়লে কি হয়, সেটা বলার জন্যই তো আমি এসেছি। বলো মিঠি, তোমার কোথায় টিকটিকি পড়েছে শরীরের? গোপাল দাদা, তুমি তো দেখেছো আমার মাথার ওপর, মাথার চুলের ওপর টিকটিকিটা পড়েছে। তাহলে কি হবে তুমি একটু বলো না গোপাল দাদা। দেখো মিঠি, আমাদের শরীরের কোনো অঙ্গে টিকটিকি পড়ার সাথে আমাদের আসন্ন ভবিষ্যতে হওয়া কিছু ঘটনার সংকেত বা ইঙ্গিত লুকিয়ে থাকে। সেই জন্যই টিকটিকি পড়া আমাদের এই হিন্দু শাস্ত্র মতে খুবই ইঙ্গিতবাহী বলে বোঝানো হয়। তাই শোনো, তোমার মাথায় যেহেতু টিকটিকি পড়েছে, সেটা বলার আগে আমি তোমাকে মুখমণ্ডলের কোন কোন জায়গায় কোথায় টিকটিকি পড়লে কি ইঙ্গিতবাহী হয়, অর্থাৎ কি ফলদায়ক হয়, সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ভালোভাবে মন দিয়ে শোনো কিন্তু। কি মজা! বলো গোপাল দাদা, বলো, আমি শুনতে চাই। দেখো মিঠি, আমি প্রথমেই কপাল নিয়ে আলোচনা করছি। কপালের যদি ডান দিকে পড়ে টিকটিকি, তাহলে বুঝে নিতে হবে যে কোনো মেয়ের স্বামীর জীবনে ক্ষতি হওয়ার লক্ষণ রয়েছে। অর্থাৎ এটি বিবাহিত মহিলাদের ওপরেই বর্তায়, ছোট মেয়েদের ওপর নয়। এবং যদি কপালের বাঁ দিকে পড়ে, তাহলে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি নতুন বন্ধু লাভ করে, জীবনসঙ্গী লাভ করে এবং তার সম্পর্কের উন্নতি হওয়ার লক্ষণ দেখা দেয়। আর কখনো যদি টিকটিকি কারোর ডান কানে পতিত হয়, তাহলে সে খুব তাড়াতাড়ি তার পুরনো কোনো রোগ থেকে আরোগ্য লাভ করবে এবং সুস্থ হয়ে উঠবে। আর যদি কখনো কারোর বাম কানে টিকটিকি পড়ে, তাহলে সে খুব তাড়াতাড়ি সোনা লাভ করতে পারে অথবা কোনো উপহার পাওয়ার লক্ষণ হতে পারে।
আর কখনো যদি কোনো ব্যক্তির ডান চোখের ওপর টিকটিকি পড়ে তাহলে সে জরা ব্যাধি দুঃখ শোকের লক্ষণ হতে পারে। আর যদি বাম চোখে পড়ে তাহলে তার সঙ্গে খুব তাড়াতাড়ি তার প্রিয়জনের সাক্ষাৎ হতে পারে বা বন্ধু প্রিয়জনের সান্নিধ্য লাভ করতে পারে সে। আর যদি কখনো কারোর নাকের ওপর টিকটিকি পড়ে তাহলে সেটা জরা ব্যাধি তথা কঠিন রোগে পড়ার লক্ষণ হতে পারে। যদি কখনো কারোর ঠোঁটের ওপরে টিকটিকি পড়ে তাহলে তা কলহ, বিবাদ এবং বহুকাল ধরে ঘটে চলা শত্রুর দ্বারা আঘাত পাওয়ার লক্ষণ হতে পারে। এবং যদি ঠোঁটের নিচে পড়ে তাহলে তার সম্মান বৃদ্ধির লক্ষণ হতে পারে। আর যদি কখনো কারোর ঠোঁটের মাঝে টিকটিকি পড়ে তাহলে তা খুব তাড়াতাড়ি তার সম্পত্তি হারিয়ে যাওয়ার লক্ষণ হতে পারে এবং তার দুশ্চিন্তা বাড়ার লক্ষণ হতে পারে। আর মিঠি, তোমার যেহেতু মাথায় টিকটিকি পড়েছিল সেইটা ভালোভাবে শুনে নাও। মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুবই তাড়াতাড়ি ধন সম্পত্তি, প্রতিপত্তি এবং সৌভাগ্য লাভ করবে। আর যদি কখনো টিকটিকি মেয়েদের চুলের খোঁপায় পড়ে তাহলে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং রোগব্যাধি হওয়ার লক্ষণ হতে পারে। আর যদি কখনো মেয়েদের চুলের ডগায় টিকটিকি পড়ে যায় তাহলে সে খুব তাড়াতাড়ি তার শারীরিক অসুস্থতায় ভুগবে। তাহলে গোপাল দাদা, যদি কখনো কারোর চুলের ডগায় বা খোপার ওপর টিকটিকি পড়ে যায় সেটা তো খুবই খারাপের লক্ষণ। তাহলে সেইটা থেকে বাঁচার জন্য কি কোনো পথ রয়েছে? তাহলে বলো না সেটা। একদম মিঠি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি। অবশ্যই হয়, সমস্ত সমস্যারই সমাধান আছে। তাই যদি কখনো কোনো কিছু খারাপ ইঙ্গিতবাহীভাবে যদি টিকটিকি কখনো পড়ে তাহলে সেই টিকটিকির গায়ে যদি কেউ একটুখানি খুঁজে কষ্ট করে একটু গঙ্গা জল দিয়ে দেয় এবং সেই টিকটিকিকে যদি 3 বার নমস্কার করে তাহলে তার বিপদটা অনেকটাই কেটে যেতে পারে। এবং সর্বোপরি ভগবানের কাছে কোনো কিছু খারাপ না হওয়ার জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে। যদি তোমার প্রার্থনা সত্যি হয় তাহলে অবশ্যই ভগবান শুনবে এবং সমস্ত ক্ষতি অনেক কমিয়ে দেবে অথবা পুরোপুরি ঠিক করে দেবে। কোনো কিছু খারাপই ভগবান হতে দেয় না তার সন্তানদের। বুঝেছো মিঠি? হ্যাঁ গোপাল দাদা, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ গোপাল দাদা। সব খারাপই ভালো হয়ে যায় যদি ভগবান সাথে থাকে এবং ভগবানের আশীর্বাদ সাথে থাকে, তাই না গোপাল দাদা? একদম ঠিক।